অনেকেই আমাদের কাছে একটা বিষয় বলেন যে আপনাদের বাদামের রংটা লাল কেন। জি, আমরা আজকে আপনাকে সরাসরি একটু ফাটিয়ে দেখাই যে দেখেন বাদামের খোসার ভিতর থেকেই এই লাল যে বাদামটা এটা বের হয়ে আসছে। আমাদের বাদামটা কিন্তু দেশি লাল চীনা বাদাম, এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে, দেশি লাল চীনা বাদাম। তো আমরা নষ্ট পচাগুলো আপনাকে দিই না, আমরা একটু ভালো কোয়ালিটিটা দেওয়ার চেষ্টা করি। তো এই জায়গা থেকে আমরা যদি বাদামগুলো একটু আবার লক্ষ্য করুন, এই যে বাদামটা ফাটাচ্ছি এখানে কিন্তু লাল যে বর্ণটা সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো আমরা আপনাকে আজকে আরও কয়েকটা টেস্ট করে দেখাবো। এই যে আমাদের কিসমিস, এটা হচ্ছে গোল্ডেন কিসমিস। এই কিসমিসটা আমরা একটু পানিতে দিয়ে দিব। পাশাপাশি আমরা কিছু ব্ল্যাক কিসমিস নিয়ে এসেছি। এই ব্ল্যাক কিসমিসটা এই যে একটু দেখেন, এই ব্ল্যাক কিসমিসটা আমরা একটু পানিতে দিয়ে দিব। এইটা কেন দিয়েছি তার একটু ব্যাখ্যা আমরা করবো আপনাদেরকে। আমরা আজকে তিনটা জিনিসটা আপনাদেরকে খুব ক্লোজলি বিষয়টা বোঝানোর চেষ্টা করব। আমরা যে বাদামটা দিয়েছি, এই বাদামটা আমরা একটু হালকা করে পানিতে দিয়ে একটু ডলে নিয়েছি। যে কিছু লাল কেন হচ্ছে সেটা আজকে আমরা ব্যাখ্যা দেবো বিস্তারিত ইনশাআল্লাহ। পাশাপাশি পানির কিন্তু কোনো কালার নাই, এই যে বাদামে একটা লালচে ভাব আসছে। তো আমরা ঠিক তেমনিভাবে আমরা কিসমিসটা একটু ডলে নিব। একটু আগে দেখেছেন যে পানি কিন্তু একদম স্বচ্ছ ছিল, হ্যাঁ, ফুল স্বচ্ছ ছিল। কিন্তু এখন আমরা যদি একটু কিসমিসটা ডলে নিই, তাহলে যেহেতু আমরা সারা রাত ভিজিয়ে রেখে আপনাকে দেখাতে পারছি না, এই জন্য ইনস্ট্যান্ট একটু ডলে নিলাম। ডলার পরে এই যে দেখেন কিসমিস কিন্তু তার নিজস্ব কালার কিছুটা হলেও ছেড়ে দিয়েছে, যেইটা হালকা একটু অন্য কালার ধারণ করেছে। পানি কিন্তু অরিজিনাল কালারটা নাই। আবার যদি আমরা কালো কিসমিসটার ক্ষেত্রে সেম কাজটাই করি, আমরা যদি একটু ধরেন যে সারা রাত যদি ভিজে থাকে, সকালে উঠে আপনি দেখবেন যে কালো কিসমিসের পানিটা একটু কালো বর্ণ ধারণ করছে, আর লাল বা গোল্ডেন যে কিসমিস ওইটা আবার একটু সোনালি বর্ণ ধারণ করে। তো আমরা একটু বোঝানোর চেষ্টা করছি যে কেন আমাদের বাদামটা লাল হয়ে যাচ্ছে, এইটারই ব্যাখ্যা আমরা আপনাকে আজকে দিব। তো এইটা দেখেন, আমরা যদি একটু দেখাই, এই যে কালো কিসমিস একটু কালো কালো একটা ভাব চলে আসছে, আর এইটা যে আমাদের বাদামের এইটা লালচে ভাব চলে আসছে, আর এইটা যে আমাদের কিসমিসের গোল্ডেন এটা কিন্তু একটু সোনালি আভা চলে আসছে। কেন আসছে এটার ব্যাখ্যা আমি আপনাকে এখনই দেবো ইনশাআল্লাহ। চীনাবাদামের লালচে যে পাতলা যে আবরণটা থাকে, এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেমন ট্যানিন এবং ফ্লাভানয়েডস, এই দুইটা যৌগ পাওয়া যায়। বিষয়টা হচ্ছে আপনি যদি একটু ডিপলি চিন্তা করেন বা সায়েন্টিফিক চিন্তা করেন, যখন আমরা এইটাকে পানির ভিতরে ভেজাচ্ছি তখন কিন্তু এই যৌগটা যেভাবে কাজ করে, এখন কিন্তু এটা রোদ্রে শুকানোর ফলে চামড়াটা টাইট আছে, বাদামের প্রতিটা চামড়া টাইট আছে। কিন্তু পানিতে ভেজানোর সাথে সাথে এর যে ভিতরের যে যৌগটা সেটা কিন্তু পানি শোষণ করছে। শোষণ করার ফলে এ কিন্তু একটা কালার ছেড়ে দিচ্ছে, আর এই কালার ছেড়ে দেওয়ার কারণে এই বর্ণটা লাল হয়ে যাচ্ছে। আর এতে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ এটা যে